হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। কলেজে গেছিলাম, কলেজের থেকে চলে এসেছি। এখন তো কলেজে সেমন একটা বিশেষ কাজ নেই, তো খুব তাড়াতাড়ি করে কলেজের থেকে চলে এসেছি। আর তারপর এখন আমরা একটু আবার বেরোবো। তো আশা করছি আজকে পুরো দিনের ব্লগটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, তোমাদের ভালো লাগবে সেই ব্লগটা দেখতে। তো আজকে আমি এইভাবে শ্বশুরবাড়ির এখান থেকেই আমি ব্লগটা শুরু করেছি। তো আশা করছি তোমাদের আমার ব্লগগুলি দেখতে ভালো লাগবে। তো চলো, পুরোটা দিন আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমি আজকে কি করি আর কি না করি। তো চলো। তো আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম, আর এখন এই যে এখানে আছে অনেকগুলি কাপড়, সকালে ধুয়ে দেওয়া ছিল কাপড়গুলি। তো এই কাপড়গুলিকে এখন ভাঁজ করে নিব আর কি, কাপড়গুলি ভাঁজ করে নিব। ও গেছে কাজে, ও কাজের থেকে আসবে, তারপর আমরা রেডি হয়ে একটু বেরোবো। কোথায় যাচ্ছি কি না যাচ্ছি পুরো ব্লগটা দেখতে থাকো, তোমরা দেখতে পাবে। আশা করছি তোমাদের ভালো লাগবে আর কি আমাদের পুরো দিনের অ্যাক্টিভিটিগুলি। তো চলো আগে কাপড়টা ভালো মতন ভাঁজ করে নিই, তারপরে বাকি কাজগুলি করি। এই শাড়িটা পরবো বলে ভাবছি আর কি। এটা কফি কালারের শাড়ি, অনেক দিন হলো এটা পরিনি, তো এটাই পরে যাব বলে ভাবছি। অতটা ভারও না, এটা হালকা একটা শাড়ি আছে, তো ফটাফট পরে নিই কারণ অনেকটা লেটও হয়ে গেছে। আমি তো রেডি হয়ে গেছি, শাড়িটা পরে নিয়েছি, একদম সিম্পল রেখেছি, যা জুয়েলারি ছিল সেগুলি আছে, মানে খালি শুধু মানে শাড়িটাই ভালো মতন পরে নিয়েছি আর কি। তো এই যে দেখাচ্ছি তোমাদেরকে ভালো মতন যে কেমন হয়েছে, দেখো শাড়ি পরাটা। এই যে এইভাবে শাড়িটা পরে নিয়েছি, আর একটু কাজল পরেছি আর কি। অনেক দিন হলো কাজলটা তো সেভাবে ভালো মতন পরা হয় না, তো ভাবলাম একটু কাজল পরা যায় আর কি। দেখো কেমন লাগছে আমাকে তোমরা জানাবে কিন্তু। আর একটু পরে আমরা বেরোবো আর কি, ও আসছে আর কি কাজের থেকে, তারপরে আমরা বেরিয়ে যাব। তো চলে এসছে, আর চলে এসে ও স্নান টান করে রেডিও হয়ে গেছে। আমি জামা কাপড় সব রেডি করেই রেখেছিলাম, আর এখানে যে হনুমান চালিসা চলছে, তো হনুমান চালিসা শুনে শুনে আমরা আর কি রেডি হচ্ছিলাম আর কি। আর তারপরে আমরা কথা বলতে বলতে আমরা মন্দিরে পৌঁছেও গেছি। আর আমি মধ্যেখানে আমি ব্লগ করতে পারিনি কারণ আমার প্রসাদ নেওয়ার ছিল, তো সেই সব আমরা নিয়েছি, বাজার থেকে কিনেছি। আর দেরি হয়ে গেছিলো, অনেকটা লেট হয়ে গেছিলো, তো সেই জন্য আর বেশি কিছু আমি ব্লগ করিনি। তো সোজা মন্দিরে এসে ব্লগটাকে আবার শুরু করছি। তো আজকে মন্দিরে আসতে আর কি এতটা লেট হয়ে গেছিলো, তো গিয়ে দেখি যে মন্দিরে প্রায় পুজো শেষ হয়ে গেছে, আর ওনারা পুরো মন্দিরটাকে একদম পুরো ধুচ্ছে। তো আমরা জিজ্ঞাসা করলাম যে আমরা কি এখানে পুজো দিতে পারবো কি? হ্যাঁ বলছে, হ্যাঁ পারবেন আপনারা আরামসে, আপনারা টেনশন করতে লাগে না। তো আমিও আর কোনো এদিক সেদিক না দেখে পটাপট আমি সব কিছু রেডি করার মানে চেষ্টা করছিলাম, মানে ফল টল কেটে সব কিছু নেওয়ার জন্য চেষ্টা করছিলাম আর কি, যেন আর বেশি লেট না হয়ে যায়, কারণ সব কিছুরই একটা টাইমিং থাকে। আর ওদিন আমাদের ও আর আমার দুজনেরই সত্যিই খুব লেট হয়ে গেছিলো, কারণ দুজনেই আমরা আমাদের নিজের কর্মজীবনকে মানে টাইম দিয়ে তারপরে আমরা গিয়েছিলাম আর কি মন্দিরে। তো সেই জন্যই একটু টাইম হয়ে গেছিলো। তো যাই হোক, আমি ফটাফট করে ফল টলগুলি কেটে নিয়েছি, আর ওইদিকে আমাকে একটু হেল্পও করে দিয়েছে, ব্লগিং করতেও হেল্প করেছে, প্লাস আমাকে এই যে প্রদীপগুলি ঠিক করতেও কিন্তু আমাকে হেল্প করে দিচ্ছে। তো ফলমূল দিয়ে প্রদীপ ধূপ ধুনে এগুলো সব কিছু দিয়ে কিন্তু আর মিষ্টিও নিয়ে এসেছিলাম, তো সেটা দিয়ে সব কিছু করে পুজো দিতে এসেছিলাম। তো হয়ে গেছে আমাদের রেডি, দেখো। তাহলে চলো এখন যাই মন্দিরে। মন্দিরে গিয়ে মানে পুজোটা দিয়ে নিই। শুধুমাত্র আমরাই ছিলাম তখন, কারণ দুপুরবেলা দেখতেই পাচ্ছ সব ধোয়াধুয়ি চলছে আর কি। দুপুরবেলা প্রায় 1-1:30 মতন বাজছিল। তো যাই হোক, পরিষ্কার হয়ে গেছিলো সব কিছু, সেখানে আমরা ধূপধুনো দিতে পেরেছি, সেটাও কিন্তু মনটা খুব ভালো লাগছিলো। আমি বলছিলাম ওকে যে আজকে কিন্তু ভালো লাগছে বেশ, যে সব কিছু পরিষ্কার ক্লিন হয়ে গেছে, তারপরে আমরা ওখানে ধূপধুনো সব কিছু জ্বালাতে পারছি আর কি। তো সেটা বেশি ভালো লাগছিলো।
মন্দিরে আমি অনেক এসেছি, বিয়ের আগেও অনেক এসেছি ওকে নিয়ে, আর বিয়ের পরে তো এসেছি, তোমরা দেখতেও পেয়েছো আমার ব্লগ। তো মন্দিরটাতে এসে যে আমার এতটা ভালো লাগে না, এই মন্দিরে আমি যতবার আসি ততবার আমার মনটা ভালো হয়ে যায়। এত পিসফুল আর এত পজিটিভ একটা এনার্জি ওখানে গিয়ে আমি পাই। তো আমি বারবার মায়ের কাছে মানে প্রার্থনা করি যে মা তুমি আমাকে বারবার ডেকো, আমি তোমার কাছে বারবার আসবো আর কি। তো যাই হোক, আমাদের ধূপধুনো বাইরে লাগানো হয়ে গেছে, এখন আমরা মন্দিরের ভিতরে যাচ্ছি, যেখানে আমাদের নামে আর কি ঠাকুরের কাছে পুজো দিবে উনি, ব্রাহ্মণ এই যে বসেছে। তো দেখো মায়ের মুখটা কি দারুণ লাগে, তাই না? আমি তো খুব ভালো লাগে আমার এই মন্দিরে এসে আর কি মায়ের মুখটা দেখে। তো আমরা বসেছিলাম আর পুরোহিত আমাদের সব কিছু রেডি করছিল আর কি, মানে ফল টল প্রসাদ টসাদ সব রেডি করছিল, আর পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এই যে ফুল দিয়ে দিল। আর তারপরে আমাদের পুজো হয়ে গেছে, আর এবার আমরা করছি পরিক্রমা। তো আর আমি সুন্দর করে মন্দিরটাকে পরিক্রমা করে নিলাম। আমরা খুব আস্তে ধীরে পুজোটা দিয়েছি, কারণ যদিও আমাদের লেট হয়ে গেছিলো, ব্রাহ্মণের বা পুরোহিতের তরফের থেকে কিন্তু কোনো রকমের তারা আমাদেরকে দেয়নি। তো আমরা আমাদের মতন করে সময় নিয়ে কিন্তু আমরা পুজোটা করেছিলাম, আর ওনারাও কিন্তু আমাদেরকে পুরোটা মানে কোঅপারেট করেছিল আর কি। কোনো রকমের কিন্তু মানে তাড়াতাড়ি করা বা কোনো রকমের কিন্তু করেনি, মানে যে দৌড়াদৌড়ি করো বা তাড়াতাড়ি করো বা এরকম ধরনের কোনো রকম প্রেশারাইজ কিন্তু আমাদেরকে করেনি। এবারে আমরা যাচ্ছি ভোলে বাবার মন্দিরে। তো ভোলে বাবার মন্দিরটা একটু পিছনে আছে, তো ওখানে যাচ্ছি, ওখানেও একটু ধূপধুনা জ্বালাবো। আর এই যে এখানে ভোলে বাবা, তো ওকে বললাম আর কি যে তুমি ধূপদীপ জ্বালাও সব কিছু, ওকে দিয়ে পুরো পুজোটা আজকে আমি করিয়েছি আর কি। তো এখানে প্রদীপ নিয়ে এসেছিলো, আমরা ঘিয়ের প্রদীপ দিয়েছিলাম, তো এখানে ধূপদীপ জ্বালানো হলো। পুজো দিয়ে উঠে এক দু কপি ফটো উঠে নিয়েছিলাম, কারণ ফটো তো বানতা হয় সবসময়, তাই না? তো এত সুন্দর করে সেজে গুজে গেছি, আর ফটো উঠবো না এটা কি হয়? তো তারপরে চলে গেছিলাম প্রসাদ নেওয়ার জন্য। তো ওনারা আমাদেরকে প্রসাদ দিয়ে দিল, আর সঙ্গে হাতে সুতোও বেঁধে দিল। তো এইবার যাব আমরা বাড়ির দিকে। তো অনেকটা বেলা হয়ে গেছে, মানে 3টা মতন বেজে গেছিলো। তো বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে চলে আসার আগে আমি আরেকটা মন্দিরে গেছিলাম, সেটা হলো বাড়ির মন্দির, আর ওখানে আমি ব্লগ করতে ভুলে গেছি। বাড়িতে এসে ঝটপট খাওয়া দাওয়া করে তারপরে ও লাগাচ্ছিল এই যে ফ্যান। তো আমাদের যেহেতু নতুন ঘর, তো ফ্যান তো লাগানো হয়নি, তো সেই জন্য খুব গরম পড়ে গেছিলো বলে আমি ওকে বলছিলাম যে হ্যাঁ ফ্যান একটা লাগানো খুব দরকার। তো তাড়াতাড়ি করে আমরা ভাত টাত খেয়ে এসে ও আর আমি মিলে ফ্যান লাগানোর জন্য মানে প্রিপারেশন করছিলাম। তো এর আগে একটা রুমে ফ্যান লাগানো হয়েছিল, কিন্তু এখানে কিছু একটা প্রবলেমের জন্য এই ফ্যানটা লাগানো যাচ্ছিল না, তো তার জন্য ফ্যানটা লাগিয়ে নিলাম। ফ্যানটা লাগাতে লাগাতেই মা বাবা চলে এসছে আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো তোমরা বুঝতে পারছো সিচুয়েশনটা দেখে, অ্যাকচুয়ালি আজকে হলো ওর বার্থডে। তো বার্থডেতে মা বাবা ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে এসছে এখানে আশীর্বাদ করতে আমাদের বাড়িতে, আর সঙ্গে নিয়ে এসেছিলো পায়েস বানিয়ে, মানে পুলি পিঠার পায়েস বানিয়ে নিয়ে এসেছিলো। আর সবাইকে ডেকে এনে আমি সুন্দর করে সব জোগাড় করে দিয়েছি, সবাই মিলে ওকে আশীর্বাদ করেছে অনেক অনেক। তো ওর বার্থডে ছিল 8 মার্চ। তো আমি অ্যাকচুয়ালি ব্লগগুলি ঠিক সময় মতন দিতে পারছি না, তার জন্য অনেক অনেক সরি তোমাদের কাছে। আমি কেন না জানি না, আমি সময়গুলিকে ঠিকঠাক করে মিলিয়ে উঠতে পারছি না, ব্লগ আমার খুব দেরি হয়ে যাচ্ছে, সব টাইমলি আমি দিতে পারছি না, তার জন্য প্লিজ আমাকে মাফ করে দিও। আর যদিও দেরি হয়ে গেছে, তবুও সবাই ওকে আশীর্বাদ করে দিও, বড়রা যদি কেউ আমার ব্লগ দেখছো তো সবাই ওকে জন্মদিনের আশীর্বাদটা করে দিও। তো এখানে বাবা মা সব কিছু জোগাড় করে নিয়ে এসেছিলো আশীর্বাদ করার জন্য, একদম সারপ্রাইজ এটা দিয়েছে ওকে আর কি মা বাবা। তো এই যে বাবা আশীর্বাদ করছে, এখানে প্রথমে আমার শাশুড়ি আশীর্বাদ করলো, তারপরে এই যে বাবা করছে আশীর্বাদ আর কি। তো ছোটোবেলার থেকে আমি দেখে এসেছি যে আমাদের বার্থডেতে কিন্তু কোনো রকমের কেক কাটিং হয় না। বার্থডে মানে হলো ধানদ্রব্য দিয়ে প্রদীপ জ্বালিয়ে আশীর্বাদ করবে, আর তারপর মিষ্টি মুখ করবে, সেটা পায়েস হোক কিংবা যে কোনো মিষ্টি হোক। তো মানে আমি কখনো আমার এই মানে বয়সে আমি কখনো কেক কাটিং করিনি। হ্যাঁ, কেক কাটিং করেছি আমি, আমার স্টুডেন্টরা আমাকে কেক কাটিং করিয়েছে, বা আমার মানে হ্যাঁ আমার স্টুডেন্টরা আমার কেক কাটিং করিয়েছে, বা আমার ফ্রেন্ডসরা আমার করিয়েছিল মাস্টার ডিগ্রিতে আমি যখন পড়াশোনা করছিলাম। কিন্তু আমার মা বাবার তরফ থেকে কখনো আমার বার্থডে কেক কাটিং করে সেলিব্রেশন করা হয়নি, কখনো ক্যান্ডেলটা আমি ফু দিয়ে নিভিয়ে দিইনি, কারণ এটা আমাদের সনাতন সংস্কৃতিতেই নেই। তো যাই হোক, সবসময় ছোটোবেলা থেকে আমি দেখেছি আশীর্বাদ করা, মিষ্টি
খাওয়ানো, পায়েস খাওয়ানো, আর সেটাই আমি ওর সঙ্গেও সেটাই করব বলে ভেবেছি। হ্যাঁ, অবভিয়াসলি আমি কেক কাটিং করেছি, আগের দিন রাত্র 12টার সময় আমি ওকে কেক খাইয়েছি, উইশও করেছি, বাট সেটা অ্যাকচুয়ালি মেইন রিচুয়ালস ছিল না, সেটা শুধু আমার তরফে থেকে একটা ছোট্ট সেলিব্রেশন ছিল। সব ফ্যামিলির মেম্বাররাও ওকে আশীর্বাদ করবে, সেটাই সবথেকে বড় পাওনা, আর সেটাই আমি চাইছিলাম, তো সেটাই সেইভাবেই হচ্ছে আর কি। তো আমার বার্থডেগুলিও সেইভাবেই সেলিব্রেশন করা হয়। তো এখানে এরপর আমরা দেখছিলাম টিভি, কারণ আমাদের ঘরে নতুন টিভি আনানো হচ্ছিলো, আর টিভিতে আমরা আমাদের নিজের ব্লগই দেখছি, মানে আমার নিজের ব্লগই দেখা হচ্ছে আর কি টিভিতে। তো নতুন টিভি লাগানো হয়েছিল, তো মা বাবাকেও টিভি দেখাচ্ছিলাম। তো আর এইভাবে আমরা সবাই মিলে একটু হাসি ফুর্তি, একটু গল্পও করছিলাম আর কি, কারণ মা বাবা আসলে তো মানে সত্যিই মনটা ভালো লেগে যায়। তো আশা করছি আজকে ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।